তাই আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনাদের কাছে আলোচনা করছে। চার দরবারে আপনার যদি যাওয়া যায় আমার আল্লাহ পাক কি আমাদের জান্নাত দেবে না? অবশ্যই আমার আল্লাহ জান্নাত দেবে। চার দামান ধরলে আপনার বড় হাতে চোর কুতুব হয়ে যায়। চার দামান ধরলে আর কোনোদিন আপনার ছাড়ে না। হযরতে বড় পীরের একজন আপনার বড় হাতে আপনার চোর আসার পরে জামা ধরেছে। আল্লাহ পাক বলছেন আল্লাহ আপনার বড় হাতে আল্লাহ বড় পীর সাহেব বলে আল্লাহ যে আমার দামান ধরেছে একে চিরদিনের জন্য আল্লাহ দামান ধরে রাখা। আপনার আজকে দামান ধরেছে আর যেন কোনোদিন দামান ছাড়ে না। আল্লাহর আপনার মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন কদরের ওলি ছিলেন পৃথিবীর জমিনে আপনার যে দোয়া করতেন সেটাই কবুল হয়ে যেত। আল্লাহর আপনার মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এক রাখাল গরু চড়াচ্ছে, ডাক দিয়ে বলল রাখাল। ওই রাখালের নাম আপনার বলে আছে ইমামউদ্দিন। ইমামউদ্দিন মানে কি? মানে ইমাম মানে সামনে আর পীর মানে হলো দিন, দিনের যিনি ইমাম সে নামটা হলো ইমামউদ্দিন। আল্লাহর আপনার মহান ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো ইমামউদ্দিন। এ বেটা তুমি কি করো? বলে হুজুর আমি সকাল বেলায় গরু চড়াতে আসি, সারাদিন গরুগুলা চড়াই আর আপনার বলে হাতে বাড়িতেই যাই, যাবার পরে বাপ মাকে আমি বুঝিয়ে দিই, এটাই হলো আমার ডিউটি আর কিছু নয়। বড় পীর সাহেব বলল বাবা তোমার নামটা বড় সুন্দর, তোমার নামটা কে রেখেছিল? বলে আমার নাম আমাদের গ্রামের ইমাম রেখেছিল। বলে তোমাকে যদি ইমাম রাখো তাহলে তোমাকেও ইমাম হতে হবে, কারণ তোমার নামের সঙ্গে কাজের মিল নয়। তুমি হলো ইমামউদ্দিন মানে দিনের যিনি ইমাম হবে সে হলো ইমামউদ্দিন। আর তুমি এখন ছাগল গরু চড়াও, অতএব কাজের সঙ্গে তোমার নামের মিল নয়। ও বাবা পৃথিবীর জমিনে তোমাকে আমার মাদ্রাসায় ভর্তি হতে হবে। ওই যে দেখো সামনে মাদ্রাসায়, ওই মাদ্রাসায় চলো পড়বে। তুমি আপনার আলিম হবে, তুমি আপনার হাফেজ হবে, তুমি কারি হবে, মুফতি মুহাদ্দিস হবে, দ্বীনের ইমাম হবে, তুমি দ্বীন প্রচার করবে। এইভাবে ছাগল গরু চড়ানোর জন্য আল্লাহ তোমাকে পাঠায়নি, তোমাকে আপনার বড় হাতে ইবাদত করতে হবে। যেমন বড় পীর সাহেব নিজেই বলে আমাকে আল্লাহ পাক আপনার বড় হাতে ইলহাম দ্বারা জানায় এ আমার আপনার আব্দুল কাদের তুমি হাল পার্সন করছো, জমি চাষ করো। আমি আল্লাহ জমি চাষ করার জন্য পাঠাইনি, আমি মরা মনের আপনার অশান্তির শয়তানি আপনার বড় হাতে গাছাগুলোকে দূর করে ঈমান জ্বালানোর জন্য তোমাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী ইন্তিকাল করার পর উনিও জমি আপনার চাষ করতেন। অনেক ব্যক্তি বলে পীর সাহেব হলে আবার জমি চাষ করবে নাকি? ও মুসলমান, আবু সালেহ মুসা জঙ্গি যেমন আপনার জমি চাষ করেছে, হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি জমি চাষ করেছে। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইনিও জমি চাষ করেছে। জমি চাষ করলে কখনো আপনার বড় হাতে দুর্নাম হয় না, এটা আপনার রুজি রোজগার বানা। যে যেমন ব্যক্তি সে তেমন আপনার রোজগার করবে। আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি ছাদের উপর আছি, আমার আল্লাহ পাক যেন ইলহাম দ্বারা জানায় ও আমার আপনার আব্দুল কাদের এইভাবে শুয়ে থাকার জন্য নয়, এইভাবে তোমাকে চলাফেরার জন্য নয়, আমি আল্লাহ পাঠিয়েছি দিনের তোমাকে মহিউদ্দিন করে পুনর্জীবনকারী হিসাবে। তুমি আপনার যাবার পরে আমার ডুবে যাবা আপনার বলে হাতে ইসলামকে পুনর্জীবন দান করবে। এর জন্য আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। তিনি আপনার জমি চাষ করছেন, গরুকে আপনার হাঁকাছে, গরুটা আপনার মুখ ধরে গরুর জবান খুলে কথা বলতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ তুমি এখনো বুঝতে পারোনি আল্লাহ তোমাকে হাল কর্ষণের জন্য পাঠায়নি, আল্লাহ পাঠিয়েছে এই মনমরা আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ পাইয়ে দেওয়ার জন্য। নারে সালাত মাসনাকে আলা পৃথিবীর জমিনে এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে রাখাল আর তোমাকে হাল কর্ষণ করতে হবে না। ওই মাদ্রাসায় যাবে, আমার নামটা করবে, ওখানে লেখাপড়া করবে। ইমামউদ্দিন বলতেছে আমি আপনার বলে হাতে বাড়ি আসার পরে বড় ছাগলগুলোকে বেঁধে আপনার বলে হাতে নিজের আপনার বলে হাতে মনের আনন্দে মাদ্রাসায় যাবার পরে যখন পড়তে গেলাম দেখছি ভর্তি নিবেন যিনি তিনি
হচ্ছেন আপনার আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আপনার মাদ্রাসার প্রিন্সিপাল। এই মাদ্রাসায় তিনি পড়াবেন। উনি বলছেন আমি বড় ছেলে যদি ভর্তি হয় লজ্জার একটা ব্যাপার হয় কি হয় না? আমি বড়তে পড়তে গেছিলাম ওরা হারে, আমাকে বাচ্চা ছেলে পড়া বলে দিয়েছে, দেয়নি? বাচ্চা ছেলে পড়া দিচ্ছে, লজ্জাও লাগছে। আসলাম একবার হাত বুঝে। আপনার বলে হচ্ছে একটা প্রেস্টিজের ব্যাপার, আগে আপনার জানতাম না। আপনার বলে হচ্ছে আপনার পড়া আপনার নিতে গেছে, এবার ওয়াকে দেখে কেউ ভাবছে নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। বাচ্চারা বলছে হুজুর পড়া বলে দেন। এবার তো মুসিবতের ব্যাপার। উনি বলছে বাবা ভাই শোনো, আমি পড়া আপনার বড় হাতে বলে দিতে আসিনি, আমি নিজেই পড়তে এসেছি। সবাই বলতেছেন আপনার বড় হাতে এত বড় ছেলে আর পড়তে এসেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে বাবা, এতে কোনো তোমার লাভ আপনার বড় হাতে, আপনার বড় হাতে মাইন্ডে করে লাভ নাই, এতে আপনার রাগ করে হবে না। তুমি পড়তে এসেছো পড়ো, আল্লাহ তোমাকে আলিম বানিয়ে দেবে। বলে হুজুর আমার এর চাইতে গরু চড়া ভালো ছিল। বলে কেন? আমার বড় দেখে আমাকে দেখে যে আসছে সেই বই এসে যে হুজুর বলে দেন। অতএব এই ছোট বাচ্চা ছেলের আপনার দলে আমার হচ্ছে না আপনার অ্যাডজাস্টমেন্ট। অতএব আমি এই পড়ার পড়বো না, আমার ছাগল চড়া গরু চড়া ওই ভালো। এই গুতাগুতি লোকের না খেয়ে ছাগল গরু চড়াবো। বলে কেন? বলছে সবাই হুজুর বলছে আর এসে পড়া আমার কাছে এসে বলছে হুজুর পড়া বলে দেন। আপনি থাকছেন আমার মুসিবত হচ্ছে। উনি বলছেন যে তোমাকে পড়া বলে দিতে চাইছে। বলে হ্যাঁ, আমাকে বলছে হুজুর আপনি পড়া বলে দেন। তো বলছে আই বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী বুকের সাথে ধরে একটা চাপ মেরে বলছে এবার বলতো তুই কি হয়েছিস? তো আপনার ইমামউদ্দিন বলছে হুজুর আমাকে আল্লাহ পাক আলিম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরের দিন থেকে সে হলো শিক্ষক। কদিন পড়েছে? একদিন বুকে চাপে ধরেছে, আর কিছু বলেনি। এখন অনেক ব্যক্তি বলছে হ্যাঁ গো তোমাদের ওরাহাবি রহমাতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসা পড়েছে? বলে না অনেক ব্যক্তি প্রশ্ন তোলে। যখন আল্লাহর ওলিদেরকে আপনার বলে হচ্ছে খিলাফত দেওয়া হয়, বেলায়েতের জ্ঞান দান করা হয়, তখন আর ওই খামতিটা থাকে না। তখন বেলায়েত অটোমেটিকই তার জ্ঞান ঢুকে যায়। যখন তখন সব বিদ্যা তার আপনার বলে হচ্ছে ভিতরে চলে যায়। আপনি বলেন কত বড় পীর? আমি কিছুদিন আগে চরলবন গোলায় গেছিলাম, চর শফি হাজি পাড়ায়। ওখানে নাজির বলে একজন ভক্ত আছে, সবাই জানে। আমাকে বলছে মতিউর রহমান, আমাদের এখানে একজন ইঞ্জিল চুরি করেছিল, 5 ঘোড়ার মেশিন ছিল না আগে, তো এই ইঞ্জিল চুরি করেছে, করার পর বিক্রি করে খাই নিয়েছে। তো হুজুরের কাছে গেছে, তো হুজুর বলছে যে ওকে বলে দিস ওই টাকাটা যেহেতু খেয়ে নিয়েছে ওই টাকাটা যেন ব্যাগ দিয়ে দেয়, টাকাটা যেন ব্যাগ দিয়ে দেয়। কিন্তু ও ভাবেছে যে পীর সাহেব আর কি জানে, তো লেখাপড়াই জানে না, বলতে পারে ও কিন্তু আর কি আর হয় না, কিছুই বলে না। শেষ পর্যন্ত এমন অসুখ হয়েছিল, যাইয়া হুজুরের পা ধরে পড়ে বলছে হুজুর ইঞ্জিলের টাকা আমি দিচ্ছি, জরিমানা যদি লাগে তাও দেব। এটা টাটকা খবর যদি না হয়, চল্লবন গুলা শফি হাজি পাড়ার ইতিহাস। অনেক ব্যক্তি যায় আমাদের পীর সাহেবের কাছে মুখ খোলার জন্য, যাওয়ার পর যা ছিল ভিতরে ভাড়ে যা ছিল সব গুটিয়ে যার বলতে পারে না। আমরাও ভাবি যে বলবো কিছু, কিন্তু বলারই সুযোগ পাই না, বলতেই পারি না, সব ভুলে যাই। কি যে হয় আপনি না বিশ্বাস করেন একটু টের করবেন, যদি না হয় আপনি একটু ট্রাই করবেন, যাইয়া পীর সাহেব বসে থাকবেন, তখন আপনি বলার চেষ্টা করবেন। আপনি আমার সঙ্গে যাবেন, যে বলবেন দেখবো কত বড় আপনি বলে আছে মুফতি মুহাদ্দিস হয়েছে। তো বাবা আল্লাহর ওলি যখন হয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন মাদ্রাসায় পড়েছেন? কোন জায়গায় পড়েন। তো তিনি এত বড় ইমাম গাজ্জালী হলেন কি করে? তিনি তো কোন মাদ্রাসায় পড়েনি। আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসায় পড়েনি। এত বড় ওলি হলেন কি করে? বাবা আল্লাহর ওলিরা যাকে খেলাফত দেয়, তখন আপনার বলা হয়েছে বেলায়েত দিয়েই তাকে আপনার পরিপূর্ণ করে। তখন ওই শরীয়তের 4টা বিধান বাকি থাকে না, ওই 4টা বিধান চলে আসে। তো যাই হোক বাবা, যেটা বলছিলাম, আল্লাহর আপনার বলা হয়েছে মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল ইমামউদ্দিন এবার বলে তোমার জ্ঞান কতটা? বলে হুজুর আমার জ্ঞান এতটা হয়েছে, আমি মসজিদের মধ্যে তাকিয়ে দেখলে গোটা পৃথিবী
মনে হচ্ছে দর্শন হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, একদিনের যদি আপনার বুকের চাপে যদি এত বড় আপনার আলিম হয়, এত বড় যদি আপনার ওলি হয়ে যায়, এত বড় যদি জ্ঞানী হয়ে যায়, তাহলে যে লোকটা 10 থেকে 12 বছর আপনার বলল আমার দরবারে যাতায়াত করো, আমি এখন তোমাদের মরিদ করব না, দিল্লির হুজুর আসার পরে খেলা বদি দিলেন, তারপরে আপনার মরিদ আরম্ভ হলো, আর উনি বলে আপনার কিছু জানে না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, ও আমার ভাইজান বাপজানেরা, আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এত জবরদস্ত আল্লাহর ওলি, যিনি আপনার মরদাকে আপনার মনে হয়েছে জিন্দা করবেন, আবার জিন্দাকে বলেন মরে যেত মরে যেত। উনি যখন রাস্তাতে খেলাধুলা করতেন, ওনার সাথীদেরকে জঙ্গলে নিয়ে যে বলতেন এ তোরা মরে যা, সঙ্গে সঙ্গে মরে যেত। আবার যখন আপনার চলে আসার সময় বলতেন কুন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়, আবার জিন্দা হয়ে যেত। ওই এলাকায় একজন আপনার মা তার সন্তানকে হারিয়েছে, মা আপনার বেটা আদরের একমাত্র সন্তান, কচি বাচ্চা বাবা, অনেকদিন সাধনা করার পরে একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটা কালের করার গতিতে আপনার মৃত্যুবরণ করেছে। বাচ্চাকে আপনার লোকের দেশের লোকেরা বলে ওগো আল্লাহর বান্দি দাও, আমরা আপনার কাফন জড়াবো, আমরা মাটি দিব, আমরা আপনার কবরস্থানে নিয়ে যাব। আল্লাহর বান্দি দৌড়ে দৌড়ে আপনার বলে হাতে কোলে নিয়ে বেড়ায়, না না আমার বাচ্চাকে দেব না, আমার বাচ্চাকে আমি কোলে নিয়ে থাকবো। কোনো মতেই যখন কাঢ়া গেল না, কোনো মতেই যখন দেবে না, লোকে বলে শরীয়তের বিধান মানে না, কারণ মারা গেলে তাকে দাফন করতে হবে। আল্লাহর বান্দি কোন মাথা দিবে না, আমার একমাত্র সন্তান দেব না। আল্লাহর বান্দি যখন দিতে চাইল না, আল্লাহর একজন আপনার ওলি মুরিদ বলল এক কাজ করো, যখন বড় পীর সাহেব এই জঙ্গলে আসবে সাথীদেরকে বলবে মর, তখন মরে যায়, আর জিন্দা হওয়া বললে হয়ে যায়। যখন মরে পড়ে থাকবে ওই দলে তুমি শুইয়ে দেবে, আর জিন্দা হওয়া যখন বলবে নিশ্চয় তোমার ছেলেটাও জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে সবাই গেছে জঙ্গলের ভিতরে, বড় পীর সাহেব আপনার বলা হয়েছে জঙ্গলের ভিতরে এসেছে, মেয়েটা কোলের বাচ্চাকে নিয়ে জঙ্গলে আপনারা অপেক্ষা করো, আপনার বড় পীর সাহেব আসবে, আর মর বললে মরে যাবে, আর জিন্দা হতে বললে হবে। ওই সময়তে আমি আমার বাচ্চাটাকে লাইনের ভিতরে রেখে দেব। আল্লাহর আপনার মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে আসার পরে সাথীদেরকে আপনার বলছে মর, সঙ্গে সঙ্গে সাথীরা মরে গেল, আপনার সবাই শুয়ে আছে। আল্লাহর মহান ওলি আপনার নিত্য প্রয়োজন কাজ করতেছে। এই মহিলাটা জঙ্গল থেকে বেরিয়ে নিজের বাচ্চাটা কোল থেকে নিয়ে ওই মরা আপনার মানুষের আছে তাদের মিডিলে শুইয়ে দিয়ে বলছে এবার আমার যখন আপনার বড় হয়েছে বড় পীর সাহেব আসবে, চিন্তা হা বললে নিশ্চয় হয়ে যাবে। মুসলমান ঘটনা কি ঘটলো? আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আসার পর বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। তার সাথী সবাই জিন্দা হলো, বাচ্চা ছেলেটা হলো না। সবাই আপনার বলা হচ্ছে জিন্দা হয়ে চলে যায়, বাচ্চা ছেলেটা মরে পড়ে আছে। মেয়েটা হাউ হাউ করে কান্না করতে লাগলো। বড় পীর আব্দুল কাদের জিলানীর পা জড়িয়ে ধরে বলে ওগো আল্লাহর ওলি, আপনি মর বললে মরে যাই, জিন্দা হওয়া বললে হয়ে যায়, আমার ছেলেটা জিন্দা হলো না কেন? আল্লাহর মহান ওলি বলল মা, আমি যাকে মারি তাকে জিন্দা করি, আর ওটা তোমার আমার আল্লাহ পাক আসলে মৃত্যু ঘটিয়ে দিয়েছে, ও তো জিন্দা হবে না। বলে হুজুর আমার অনেক সাধনার পরে একটাই সন্তান, এই সন্তানটাকে অনেক মান্যত করে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম, অথচ আমার মনের স্বাদ মিটলো না, আমার আপনার মনের স্বাদ পূর্ণ হলো না, আমার বাচ্চাটা মারা গেছে। হুজুর আপনার কাছে আজকে হাত জোড় করে আপনার মিনতি করি, আমার আল্লাহ পাক যেন বাচ্চাটাকে ফিরিয়ে দেয়। আপনার ডাক দিয়ে বলল মা, মরা কোনদিন আপনার ফিরে আসে না, মৃত্যু বরণ করতে হবে। আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আপনার সাথে সবাইকে চাইতে হবে। ও মা তোমারও বেটার আপনার মৃত্যু হয়েছে। বলে হুজুর জানি, কিন্তু আপনি আল্লাহর মাহবুব বান্দা, আমার আপনার বলা হয়েছে এই আপনার বিশ্বাস, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন আমার আল্লাহ মরাকে
জিন্দা বানাতে পারে। আপনার বলা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আপনার যখন এইভাবে মিনতি করতে লাগলো, আল্লাহর বান্দি যখন যাবে না, আল্লাহর মহানবী বলল না তাহলে তুমি দাঁড়াও। আপনার ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনার মুশাহিদা মুরাকাবাতে বসে গিয়ে আপনার চোখ বন্ধ করে আপনার মহান আল্লাহ পাকের লাহে মাহফুজের পাতা উল্টে দেখায় এই লোকটা আপনার জন্ম নিবে, এই বাচ্চাটা জন্ম নিবে, এইভাবে তার মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি এই বাচ্চাটাকে জিন্দা করে দাও, কারণ বাচ্চার মা বড় কষ্ট পায়। সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো সবই পারো, আল্লাহ তুমি রহমান, আরে মরাকে জিন্দা করো তোমার বড় শান। পারে না দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি মুর্দাকে জিন্দা করো মরার পরে দিতে জান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। বলে আল্লাহ তুমি তো সবই পারো, আল্লাহ তুমি জিন্দা করে দাও। করতে করতে হাতের আঙ্গুলটা এইভাবে ইশারা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাচ্চা আল্লাহু আকবার বলে উঠে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা জড়িয়ে পা ধরে গেল পড়ল। এরপর পীর আব্দুল কাদের জিলানী এতক্ষণ মুশাহিদা মুরাকাবা করলে আঙ্গুলটাকে এইভাবে মুছিয়ে দিলে কিভাবে? আল্লাহর মহানবী বলে মা আমি আপনার বলা হচ্ছে লোহে মাহফুজের পাতা উল্টে দেখতেছি লোকটা এই বাচ্চাটার মৃত্যুটা আপনার আল্লাহ কনফার্ম করে লিখে দিয়েছে। হায়াতের আপনার পাতাতে তার নাই নাম, মৃত্যুর পাতাতে তার নাম আছে। আমি মৃত্যুর পাতার নামটা মুছিয়ে দিয়ে হায়াতের পাতাতে আমি করে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে আবার পুনরুজ্জীবন দান করলো। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ। কোন পীর গো পৃথিবীর জমিনে আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد عليه سيدنا مولانا محمد صلى على محمد صلى मोहम्मद जबान से निकलो नबी मोहम्मद। আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে কোন যে আল্লাহর মহানবী আপনার পৃথিবীর জমিনে 12 বছর ধরে যে নৌকা ডুবে যায় সেই নৌকার আপনার বরযাত্রী সহ তুলে দিতে পারে তার নাম হলো বড় বড় জোরে সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী নদীর ধার দিয়ে যাবে, এক মা আপনার বলে হয়তো নদীর পানি ছেঁকে কান্না করে। আল্লাহর মহানবী ডাক দিয়ে বলে মা কেন তুমি আপনার নদীর পানি ছাকর কেন? আল্লাহর মহানবীকে মা বলছে ব্যথা দুঃখী বুঝে, তুমি তো বুঝো না কারণ দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। আরে দুঃখী লোকে সুখী হলে দুঃখ বলে যাবে না, ওগো সুখী জানে না। দিনের নবী নিজের পরের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে। এত বসধা গরিবী লোকে খেতে পেয়েছ কিনা,
ওগো সুখী জানি না, দুঃখের মরণ দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখী লোকের ঘরে ঘরে খাই নাই খে খানা তারা সন্ধান করি, দুঃখী লোকের ঘরে ঘরে খাই নাই খে খানা তারা সন্ধান করে, নিজে পেটে পাথর বেঁধে নবী সারা রাত্রি কাটালো, ওগো রহমত নেমে এলো। আল্লাহর নবী সুন্নতি তরিকায় আপনার চলে বড় বীর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি কেন কাঁদো বলে দুঃখের মর্ম দুঃখী বুঝে, ওগো তুমি জানো না তোমার আপনার এই জ্ঞান নাই। আল্লাহর মহান ওলি বলো মা তোমার কি এমন দুঃখ হয়েছে একবার বলো। বলে বাবা আমার একমাত্র সন্তান বরযাত্রী গেছিল, আপনার বর সহ এই আপনার নৌকা পার হয়ে ওই পারে গেছিল, আপনার বড় হচ্ছে বউ নিয়ে আসতেছিল মাঝ রাস্তায়, আপনার নদীর মাঝে আপনার ঝড় উঠে পড়লো, আল্লাহর হুকুম হলো বরযাত্রী সহ এই নদীতে ডুবে গেছে। 12 বছর হলো আমি প্রত্যেক দিন বাড়ি থেকে আপনার বড় হচ্ছে নদীর ধারে এসে বেটা বেটা করে চিৎকার করে কান্না করি, নদীর পানি আপনার ছেকে চিন্তা করি ছেকে ফেলে আমার বেটার লাশটাকে দেখবো। আমার আপনার বড় হচ্ছে বেটা দেখা যায় না, আল্লাহর বান্দা আপনার বড় হয়েছে আপনার কোথায় গেলে দেখতে পাই না, আমার আপনার বৌমাকে দেখতে পাই না, এতজন আপনার বড় হয়েছে যাত্রী তারা দেখতে পাওয়া যায় না। আল্লাহর মহান ওলি বলে মা তারা তো মরে গেছে 12 বছর কি করে ফিরে আসবে। আল্লাহর বান্দি বলল না আমার বেটা আপনার এখানে চলে গেছে, এর জন্য 12টা বছর ধরে আমি আপনার যোগান দিই। আল্লাহর একজন বান্দা আসার পরে ডাক দিয়ে বলে এ মা চলে গেল বড় বীর, ওর নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, যাকে তুমি কথা বলে ছেড়ে দিলে ওনাকে বলো ওনার দোয়া যদি হয় আল্লাহর আপনার দয়া হলে তোমার বেটা বউ ফিরে পাবে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরবারে হচ্ছে মহান ওলিকে পরিবার আপনার ডাক দিয়ে বলল হুজুর আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি, তার জন্য আপনার সঙ্গে বাদ বিতণ্ড করেছি, আমি কথাবার্তা বলেছি, আমার আপনার না জানতে পেরে আপনার সঙ্গে বিয়াদবি হয়ে গেছে। আল্লাহর মহান ওলি আপনি আমার ছেলের জন্য দোয়া করো, একটু আমাকে আমার দিকে একটু আপনার বলে হয়েছে নজরদারি করো, আমার আল্লাহকে বলেন আমার 12 বছরের আপনার ডুবে যাবার সন্তান যদি ফিরে পায় তাহলে আমি আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। আমার সন্তান আর আপনার সাহারা নাই, আমার বেটাও দেখতে পেলাম না, বউকে দেখতে পেলাম না। আল্লাহর মহান ওলি আপনার নদীর ধারে দাঁড়িয়ে বলল আল্লাহ আয়া রাব্বে কায়নাত তুমি সবই পারো, আল্লাহ কোটি কোটি বছর পরে যদি মরা মানুষকে কিয়ামতের দিন হাজির করতে পারো, আল্লাহ নদীর পানি থেকে তুমি তার বেটাকে ফিরিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি আপনার হাত তুলে মোনাজাত করেছে, কিছুক্ষণ পর আপনার বড় হাতে দেখা যায় নৌকা আপনার উঠে ভেসে বরযাত্রী সহ কিনারায় লেগে গেল। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম। কত বছর পর আমার মতো মৌলবি যদি কবরের পাশে যায় বলে আব্বা 10 বছর হলো 12 বছর হলো 15 বছর হলো একবার উঠে দেখা দাও হবে? তাহলে আমি পীরের মতো হতে পারিনি তো নবীর মতো হবে কি করে? ও মানুষ আমিও মানুষ, কিন্তু সবাই একই নয়, এক বাপ। জোরে বলেন আলাদা আলাদা। আপনার মতো আপনি, আমার মতো আমি, আপনি আমার মতো না, আমি আপনার মতো না। আপনার যে জ্ঞান আছে আমার নাই, আমার যে জ্ঞান আছে হতে পারে আপনার নাই, নাকি বলছেন? সবাই সবার মতো না, সব আপন। যেমন কারো কোয়ালিটি মিলে না, চেহারায় মিলে না, এত আপনার বলা যে হাজার হাজার লোক কারোর সাথে কারো মিলেছে, কারো মিলে না। যদি না মনে হয় জ্ঞানের মিল হবে, আল্লাহ সবচাইতে বড় কারিগর যে আল্লাহ পাক আপনাকে আলাদা আলাদা করেছে, আপনার কোটি কোটি মানুষ গো তাও হারাবেন না, ওকে দেখলেই চিনে নেবেন। একটা কোম্পানিকে বলেন যে তুই 10 রকম গাড়ি তৈরি কর, তো বলবে আর মডার্ন নাই, এই শেষ।
তার বেশি আর মডেল দেখাতে পারবে না, কারণ মডেল তৈরি করতে পারবে না। আর আমার আল্লাহ পাক এত বড় কারখানা যে আপনার বলা হচ্ছে যটা মানুষ আসবে তো এরকম আপন মায়ের পেট থেকে যদি আর 50টা বাচ্চা হয় তো 50 রকম একই ভাবে তাও মিলবে না। ও চিনতে পারবে আমার ভাই, কিন্তু একই রকম হবে না। আল্লাহ এত আপনার বলা হচ্ছে বড় কারিগর যে আল্লাহ পাকের তৈরির সঙ্গে কারো কিছু মিল হবে না। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো 12 বছর ধরে ডুবে যাওয়া নৌকাকে ফিরিয়ে দিতে পারে, তার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন জবরদস্ত ওলি। ও আল্লাহর বান্দা বান্দীরা আপনারা একটু শুনে রেখে দেন, আল্লাহর এই রকম একজন বান্দী দাদা আসার পরে কান্না করতে লাগলো, ও বড় পীর আমাদের দেশের আপনার বড় হাত আপনার কাছে এসেছে, আমার মনের বাসনা ভিন্ন না, আমার মনের বাসনা আপনার পূর্ণ হবে না। বলে কি? বলে আমার একটা আপনার বড় হয়েছে সন্তান আপনার পৃথিবীর জমিনে ছাদের উপর থেকে হারিয়ে গেল, আর আপনার পাওয়া যায় না, আর আপনার দেখা যায় না। আল্লাহর মহানবী বলল, হে মা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমাকে একটু মুশাহিদা করতে দাও, একটু মুরাকাবা করতে দাও, কারণ আল্লাহ পাক আপনার বড় পীরকে এত ক্ষমতা দিয়েছিল, জিন যদি উড়িয়ে যায় জিনকে ধরে আপনার বড় হাতে বন্দী করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর আপনার মগনলি পৃথিবীর জমিনে আপনার বড় হাতে লোকেদেরকে শান্ত করে বসিয়ে দিলেন, মা তোমরা চিন্তা করবে না। লোকটাকে বললো, বাপ তুমি চিন্তা করো না, আমাকে একটু চিন্তা করতে দাও। উনি আপনার জায়নামাজের পাটিতে বসে নজরদারি করতে লাগলো, দেখতেছে ছাদের উপর থেকে মেয়েটাকে জিনে উড়িয়ে নিয়ে চলে গেছে। বলতেছে, ওরে আল্লাহর বান্দি তোর আব্বা মা আমার কাছে কান্না করে, আর তুই এখানে গল্প করি, তাড়াতাড়ি আপনার ছোঁয়া। বলে হুজুর আপনি কে? বলে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বল সুবহানাল্লাহ। মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, মেয়েটা আপনার বড় হাতে সঙ্গে সঙ্গে ওই মজলিসে হাজির হয়ে গেল। আপনার অবাক হয়ে গেল, এই মজলিসে তো ছিল না, আমার মেয়ে কোথা থেকে আসলো? মেয়েটাকে আপনার জড়িয়ে ধরে গালে মুখে চুম্বনদার বড় বড় বলে, মা তুমি কোথায় ছিলে? বলে আমাকে জিনের সর্দার আপনার নিয়ে অনেক দূরে চলে গেছিল, আমাকে আপনার বলে হয়েছে একজন আপনার জুব্বা পরে মাথায় পাগড়ি আপনার মুখে আপনার দাড়ি পরে ডাক দিয়ে বলছে, মা তোমার আব্বা মা কান্না করে হয়রান হলো, আর তুমি এখানে কি করো? আমি বললাম আপনি কে? উনি বলতেছে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী। আমি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের কাছে বসে বাপের কাছে বসে সন্ধান করে, আর ওদিকে জিনের কাছে অন্য দেশ থেকে মেয়েকে ফিরিয়ে দিতে পারে, তার নাম হলো বড় বীর। এই বড় পীর আব্দুল কাদের জিলানী কান্না, যিনি আপনার রমজান মাসে আপনার পৃথিবীর জমিনে একই সঙ্গে বাবা আপনার পৃথিবীর জমিনে 60 জন আপনার বলা আছে মুরিদের বাড়িতে একসঙ্গে আপনার ইফতার করে, তার নাম জোরে বলে আপনার পৃথিবীর জমিনে আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার ইফতারের সময় হয়ে গেছে। সবাই আসার পরে বলল, হুজুর আমার বাড়িতে দাওয়াত নিতে হবে। বলে বাবা যাও তোমার বাড়িতে যাব। আরেকজন বলছে আমার বাড়িতে দাওয়াত নিতে হবে। বলে যাও বাবা তোমার বাড়িতে যাব। এই করতে করতে 60খানা বাড়িতে বাবা আপনার দাওয়াত গ্রহণ করেছে। সবার বাড়িতে দাওয়াত নিয়ে ইফতারি আপনার বড় হাতে হয়ে গেছে। এবার আপনার তারপরে দিন আপনার মুরিদ আসার পরে একজন মুরিদ বলতেছে, আমার সৌভাগ্যমান, আমার আপনার কপাল ভালো। বলে কেন রে? বলে আমার বাড়িতে আজ আল্লাহর ওলি গেছিল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যাওয়া এটা আপনার খারাপ না। আল্লাহর ওলি গেলে ওই বাড়িতে আপনার তাসির করে রেখে যায়। আল্লাহর ওলি যদি যায় ওই বাড়িতে আপনার আপনার রহমত আল্লাহর নাজিল হয়। আল্লাহর ওলি যাবার জন্য আমার আপনার বড় আমি খুশি হয়েছে, আমার ভাগ্যের পরিবর্তন হয়েছে। বলে কবে রে? বলে গতকাল গেছিল। বলছে দূর পাগলা, গতকাল আমার বাড়িতে গেছিল। মাথা মোটা কোটাকা আমার বাড়িতে আমার বাড়িতে গেছিল। আর একজন বলছে তোরা ঝামেলা কানে করিস, বলছে যে কি ই বলছে আমার বাড়িতে গেছিল গতকাল আমার বাড়িতে। তখন ও বলছে তোদের দুজনেরই ভুল, আমার বাড়িতে গেছিল।
তোদের দুজনের কারো বাড়িতে যাইনি। গতকাল আমার বাড়িতে আমি নিজের হাতে হুজুরকে খেজুর তুলে ইফতারি দিয়েছি। এবার তোরা বলছে যে তোরা আমাদের ঝামেলা মেটাবি, তো তুই আবার বলছিস দাবি করছিস। আর একজন এসে বলছে যে কে আছে, বলে এই দেখো দুজনের ঝামেলা তো মিটাবে, তো নিজে দাবি করছে আমার বাড়িতে পীর সাহেবকে চলো। বলে কবে? বলে গতকাল। বলে তোদের তিনজনের ভুল আমার বাড়ি থেকে চলো। এখন সবাই আবার শেয়ার মিটাতে যায়, সবাই দাবি করে আমার বাড়িতে। আল্লাহর মহান ওলি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে 60টা বাড়িতে ইফতারি করেছে, 60 জনে দাবি করে, সবাই বলতেছে ভুল করছিস। আল্লাহর মহান ওলি আপনার বলছেন যে আপনার তিনি আপনার গেছেন, উনি আপনার চুপচাপ আছেন। মুরিদারা আপনার জিজ্ঞাসাবাদ করে, এদের সব মাথা পাগলা হয়েছে, ভুল ভাল বলছে। যার বাড়িতে যায়নি সে তো মজা নেবে, যার বাড়িতে যায়নি সে বলছে ভুল ভাল বলছে। এরা আপনার নিজেকে দাবি করছে, এরা আপনার বলে হ্যাঁ এটা ভণ্ডামি করছে, বিভিন্ন ধরনের আপনার মতামত শুরু করে দিল। আল্লাহর মহান ওলি আপনার বলে হ্যাঁ একটা গাছের গোড়াতে আসার পরে ডাক দিয়ে বলতেছেন বাবা তোমরা কাজ করো, চোখটা বন্ধ করে দাও। চোখটা বন্ধ করে দেওয়ার পরে বলছে এবার খুলে গাছের পাতার দিকে দেখাও। গাছের পাতার দিকে যেমনি তাকিয়েছে, সব পাতার আপনার বলে হাঁচো করে একটা একটা পাতার উপরে আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী যেন দাঁড়িয়ে আছে। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলিকে দেখে সমস্ত আপনার বড় হাতে মুরিদেরা জড়িয়ে পা ধরে পা হাউ হাউ করে কান্দতে লাগলো। হুজুর বুঝতে পারিনি, বলে কি বুঝলে? বলে প্রত্যেকটা পাতাতে আপনাকে আমরা দেখতে বেরাও। আল্লাহর মহান ওলি আপনি যদি একটা গাছের প্রত্যেকটা পাতাতে দাঁড়িয়ে থাকতে পারেন, একই সময়ে আপনার একটা 60টা বাড়ি যেতে পারে। মাসলাকে আলা হযরত জলসা কমিটি জিন্দাবাদ। এর হচ্ছে বড় পীর, একই সঙ্গে সব জায়গাতে দর্শন করতে পারে, প্রত্যেকটা পীরের কাছে আপনার মুরিদের কাছে হাজির হতে পারে। কোন আপনার বলে আছে ব্যক্তি জান্নাতি হবে, এটা উনি বলে দিতে পারতেন যে তুমি জান্নাতি হবে, এর নাম হলো বড় পীর। একজন মহিলা আসার পরে কান্না করতে লাগলো, হুজুর আমার 18 বছরের মেয়ে, আমার মেয়েটার বিবাহ দিব মনে করেছিলাম, কারণ আমার স্বামী নাই। আমার স্বামী আমার মেয়েকে পেটে রাখার পর ইন্তিকাল করেছে, আমার বাচ্চা প্রসবিত হবার সময় কেউ ছিল না। হুজুর গো অনেক কষ্ট করে লোকের বাড়িতে ঝিগিরি করে আমার মেয়েটাকে মানুষ করলাম, কিন্তু আশা ভস্ম হয়ে গেল। আমার মেয়েটা 1 সপ্তাহ হলো ইন্তিকাল করেছে। আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীকে আসা বলে হুজুর আমার অনেক আশা ছিল, আমি চিন্তা ভাবনা করেছিলাম আমি স্বামী হারামে, আমার স্বামী না থাকলে কি হবে, আমি আপনার লোকের বাড়িতে কাজ করে আমার বাচ্চাটাকে মানুষ করেছি, মেয়েটার বিবাহ দিব, আমার আপনার জামাই আসবে, আমার দুঃখ নিবারণ হবে, আমার নাতি নাতকুর হবে, আমার দুঃখ নিবারণ হয়ে যাবে। কিন্তু হুজুর দুঃখী কপাল দুঃখী হয়ে থেকে গেল, আমার আপনার মেয়েটা 1 সপ্তাহ হলো ইন্তিকাল হয়েছে। যদি শরীয়তে বিধানে যাই থাকতো কবর খুঁড়ে দেখান, হুজুর আমি কবর খুঁড়ে দেখতাম, কিন্তু আমার মেয়ের অবস্থাটা দেখতাম। আল্লাহর মহান ওলি ডাক দিয়ে বলে না মা, যারা মারা যায় কবর আর খুঁড়ে দেখা যায় না, কবর আপনার খোঁড়া যাবে না, কবর আপনার খুঁড়তে হয় না। আল্লাহর মহান ওলি বলল চলে যাও। মেয়েটা বলে হুজুর আমি যাব না, এমন একটা আমল দিন জানে আমি বুঝতে পারি আমার মেয়ে কি অবস্থা আছে। হুজুর গো আমি কলিজা আপনার বলে হাতে ঠান্ডা করতে পারি না। ও আল্লাহর ওলি আমার বড় দুঃখ হয়, আমার মেয়ের জন্য আমি কেন কি এমন অপরাধ করলাম, কি এমন পোড়া কাপড় নিয়ে আসলাম, কেন আমার মেয়ে আমাকে সঙ্গ দিল না। আল্লাহর মহান ওলি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলল হবে আপনার একটু ধৈর্য ধরো, পরে তোমাকে বলে দেওয়া হবে, পরে তোমাকে বলে দেওয়া হবে। সিগন্যাল পড়লো নাকি? আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আর দুটো অসমিন বলবো সিগন্যাল পড়ে এলো ও এটা আলাদা করে রাখলে মানে দেখাচ্ছ যে তোমরা যাও না জিলাপি আছে ই আছে বাতাসা তাই হবে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বানার উদ্দেশ্য হলো আল্লাহর মহানবী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল হে মা তুমি বাড়ি চলে যাও আমি তোমাকে এখন মশলা বলবো না এখন কোনো তোমাকে আমল দেব না বলে না হুজুর তোমাকে আমল দিতে হবে আমার মেয়ের অবস্থা আমি একটু বুঝতে চাই কারণ কবর খুবই ভয়াবহ জায়গা কবর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাটে কবর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাটে যেদিন মোরা আসব না তোমার আবাকে একটা জায়গা দিও মোদের মিনতি তোমারে কবর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাটে চারজন হাতে যুক্তি করে যাবে ঘর স্থানে অবশেষে দুজনাতে নামিয়ে চলে আসবে পার হবে আত্মীয় স্বজন তুমি হবে আপন একটু রহমান করো মোদের মিনতি তোমারে কবর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলা হলো এই মেয়েটাকে আপনার ওলি আপনার মহানবী আব্দুল কাদের জিলানী বলল বাবা মা তুমি চলে যাও আজ কোনো তাবির হবে না তুমি অমর দিন এসো আমি একটু তোমাকে বলে দেব আল্লাহর মহানবী আপনার বলে হাতে চুপ থাকলেন মেয়েটা কিন্তু ভুলে না তার ইচ্ছা ছিল মেয়েটাকে আপনার বিষয়টা বলবো না কারণ আপনার আবেগে পড়েছে দেখবেন যখন বাচ্চা মারা যায় তখন আপনার মেয়েটা পাগল হয়ে যায় বাপটা তখন পাগল হয়ে যায় বাপ মা যদি মারা যায় একবারে পাগলের মতো করে শরীয়তে যেটা জায়েজ আছে সেটাও করে যেটা জায়েজ নাই সেটাও বলে ফেলে বাবা এইরকম হয়ে যায়
মেয়েটা ডাক দিয়ে বলল হুজুর আমি একটু কবরটা খুঁড়তে যাই। আল্লাহর মহানবী বলল না 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 তুমি আপনার কিছুদিন পরে আসো। আবার কিছুদিন পরে আসার পরে মেয়েটা আপনার ভোলে না। মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর আমার মেয়েটার অবস্থা বলেন। আমার মেয়েটা আপনার বলে হাতে কি অবস্থায় আছে আমি একটু জানতে চাই। আমার একমাত্র মেয়ে, আমার স্বামী নয়, আমার আপনার আত্মীয় স্বজন নয়, আমি একাকিত্ব বাড়িতে থাকি আর আমার রাত্রে ঘুম হয় না। আল্লাহর মহানবী বলে আমার মেয়ের সবল আপনার অবস্থাটা কি করে বুঝতে পারবো? আল্লাহর মহানবী বলল হে মা যখন ছাড়বে না আল্লাহর কোরআনের একটা আপনার সূরা ওটা মুখস্থ করে রাত্রে পড়ে ঘুমাবে। নাম হলো আপনার তাকাসুর সূরা আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই যে সূরাটা আছে বাবা এই সূরাটা আমল দিয়ে বলল মা রাত্রি বেলায় ঘুমানোর সময় এই সূরাটা পড়বে আর ঘুমাবে। এই সূরাটা পড়বে আর ঘুমাবে। এক সপ্তাহ হয়নি একদিন রাত্রি বেলায় স্বপ্ন যোগে আল্লাহর বান্দীদের দেখে কোন অদৃশ্য এলাকায় যেন আপনার হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহর বান্দী যেতে যেতে একটা আপনার বলা আছে প্রাচীনা রাস্তাতে যেতে যেতে আপনার বলে হাঁটে চলে যেতে যেতে এমন একটা আওয়াজ শুনতে পেল কে যেন মা মা করে আপনার চিৎকার করতেছে, মা মা করে চিৎকার করে কান্না করে। আল্লাহর বান্দী বলতেছে আমি এই আওয়াজটা শুনতে পেয়ে একটু কান উড়ালাম কে আপনার মামা করে চিৎকার করে কান্না করে। আপনার বলে হাঁটে মেয়েটা বলে আমি যত দূরে যাই যত তার নিকটে হই আপনার বলে হাঁটে তত মা মা করে শব্দ শোনা যায়। আমার মনে হচ্ছে এই আওয়াজটা মনে হচ্ছে আমারই মেয়ের, কারণ একটা আওয়াজ পরিচিত আওয়াজ যদি যদি থেকেও ডাকে তাহলে বুঝতে পারা যাবে যাবে কিনা। বন্ধুরে যদি বলেন কে বলছে সঙ্গে সঙ্গে বলবে আমার বেটার আওয়াজ, এটা আমার মায়ের আওয়াজ, এটা আমার আপনার বোনের আওয়াজ। আমরা বুঝতে পারি কি পারি না বাবা, দেখতে পাই না, কিন্তু আমাদের পরিচিত আওয়াজ শুনে বলে দিই এটা আমার অমর। আল্লাহর বান্দি বুঝতে পারলো এটা আমারই মেয়ে হবে আপনার আওয়াজ করে কান্না করে। আস্তে আস্তে কাছে কাছে যখন আপনার চলে যায় আপনার দেখতেছে ওই মেয়েটার চুলের সঙ্গে আপনার জাহান্নামের শিকল বেঁধে দিয়ে মেয়েটার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর মেয়েটা পড়তেছে আর মেয়েটা আব্বা মা মা করে চিৎকার করে কান্না করে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে আপনার আমার মেয়ে জাহান্নামের আগুনে এইভাবে আপনার পড়তেছে। আল্লাহর বান্দি আপনার চোখের পানি ঝরে ওই জায়গায় কান্না করতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দির ঘুম ভেঙে গেল। আল্লাহর বান্দির ঘুম ভেঙে গিয়ে চিন্তায় চিন্তিত হল আল্লাহ আমি একই স্বপ্ন দেখলাম, আমার মেয়েকে না দেখাই ভালো ছিল, এমন একটা আমল করলাম যে আমলের জোরে দেখে দেবে আজ আমার মেয়েকে আপনার জাহান্নামের আগুনে পড়তে দেখলাম। আপনার বলে হাতে মাথার চুলের সঙ্গে আপনার শিকলি বেঁধে দিয়ে আমার মেয়েটাকে জাহান্নামের আগুনে আপনার ঝুলিয়ে দেওয়া হয়েছে আর আপনার পড়তেছে। এই অবস্থা দেখে আর আপনার থাকতে পারলো না। আল্লাহর মহানবী আব্দুল কাদের জিলানীর কাছে সকালবেলা হাজির হয়ে গেল। আল্লাহর মহানবী আল্লাহর ওলি আমি কি স্বপ্ন দেখলাম, আমার মেয়ে রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখলাম আমার মেয়ে যেন আপনার জাহান্নামের আগুনে আপনার পড়তেছে, তার চুলগুলোর সঙ্গে শিকলি বেঁধে দিয়ে আপনার নিচে আগুন আছে আর এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আগুনে পড়তেছে, মা মা করে চিৎকার করে কান্না করে। হুজুর আমি আর সহ্য করতে পারলাম না, এই স্বপ্ন কেন দেখলাম? কারণ স্বপ্ন হলো তিন প্রকার। আল্লাহর নবী বলেছে এক প্রকার স্বপ্ন হলো আপনার রুহানি স্বপ্ন। এই স্বপ্নটা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দেখে, আমার নবী বুখারীতে বলেছে আপনার নবুয়তের 70 ভাগে 1 ভাগ তার দর্শন হলো, জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি কোনো পৃথিবী আল্লাহর বান্দা বান্দি স্বপ্ন আপনার এই রকম জাহান্নামের আগুন দেখে, শয়তানের আপনার দ্বারা দেখবে, আবার কোনো হতে পারে আপনার বাড়ি হাতে সে আপনার বাড়িতে প্রস্রাব ফিরে ফেললো, আবার দেখতে পাচ্ছে আপনার বাড়ি হাতে 3 তলায় ঘুরছে, এরকম বাঘে তাড়ছে, পুলিশে তাড়ছে, ধরা দিচ্ছে না, এরকম অনেক আপনার স্বপ্ন দেখে। আল্লাহর নবী বলেছে ওই স্বপ্নগুলা হলো শয়তানি স্বপ্ন বাবা। এর জন্য শয়তানি স্বপ্ন কেউ যদি দেখে আল্লাহর নবী বলেছে বিছানা থেকে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবার পরে বলো
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রিয়া এই বলে বাম দিকে তিনবার ধরে ধরো আর শয়তানি স্বপ্ন দেখবে না। আরেকটা হলো ধাঁধা, যেমন রাত্রে আপনার বল দিনে ভুল বকবে, যেমন রাত্রে ভুল বকবে, দিনে কারো সঙ্গে ঝামেলা করলো তাতেও বকে কিলাতে পারে, মারার ইচ্ছা ছিল মারতে পারেনি, ওই রাগ আপনার ধরে আছে, বিছানায় ঘুমাইছে, হুক করে দিয়েছে আপনার বকে, বলছে একে না গো বলে ওই দিকে মারতে যেদিকে হয়ে গেছে। এটা হলো ধাঁধা বাবা, এইরকম হয়ে যায়। আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বলেছে, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, স্বপ্ন হলো তিন প্রকার। এক প্রকার হলো রুহানি, আল্লাহর যারা খাস বান্দা হবে, আল্লাহর যারা মুমিন বান্দা হবে, এরা নবীকে দর্শন করবে, সত্য আপনার দর্শন হবে, মসজিদ মাদ্রাসায় যাবে, এরা কাবা দর্শন করবে, আল্লাহর নবীর মরজা আপনার দর্শন করবে, ওটা আপনার বলে হয়েছে সঠিক হবে, এটা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে সত্য বলে বিবেচিত হবে। আর একটা স্বপ্ন হলো আপনার বলে হয়েছে শয়তানের চক্রান্ত, আর একটা ধাঁধা, যেমন দিনে ভুল বকবে রাতে তেমনি ভুল বকবে। এই আল্লাহর বান্দি স্বপ্ন দেখে আল্লাহর মহান ওলির কাছে কান্না করে, হুজুর আমি স্বপ্নটা না দেখলে ভালো হতো, স্বপ্ন দেখে তো মনের জ্বালা আরো বেড়ে গেল, আমার মেয়েকে না দেখতে পেরে ভালো হতো। আল্লাহর মহান ওলি বলল, ওরে আল্লাহর বান্দি, তোমার মেয়েকে কোনোদিন পর্দা করতে পেরেছো? মেয়েটার মাথায় ওড়না দিতে পেরেছো? মেয়েটা মাথার চুল ঢাকতে পেরেছো? মেয়েটাকে কোনোদিন নামাজি বানাতে পেরেছো? মেয়েটাকে কোনোদিন শরীয়তের বিধান শিখাতে পেরেছো? মেয়েটাকে কোনোদিন গুনার কাছ থেকে আপনার শিখতে দূরে রাখতে পেরেছো? মেয়েটা বলল, না, আমার একমাত্র আদরের মেয়ে, আমি তো ভেবেছিলাম বিয়ে শাদী দিব, তারপরে সে আপনার বলে আছে নিশ্চয় স্বামীর বাড়িতে গিয়ে আপনার পর্দা পশিদা করবে। আল্লাহর মহানবী বলল, শোনো, আপনার আল্লাহ যার আপনার হুকুম করে দেয়, মৃত্যু চলে আসে, মৃত্যু চলে আপনার হয়ে যাবে। আর মৃত্যু হয়ে যাওয়ার সময় যদি অন্যায় করে মারা যায়, যদি গুনাহ করে মারা যায়, আর কোন পাপের আপনার বলা হয় যে প্রায়শ্চিত্ত করার কোন রাস্তা থাকে না, একমাত্র আল্লাহর দয়া ছাড়া। এই আল্লাহর বান্দী, এর জন্য তোমার মেয়ে জাহান্নামের আগুনে পড়ছে। এক কাজ করো, আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্য আপনার আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো। তুমি তো সত্যবাদীর সঙ্গ লাভ করেছো। আল্লাহর বান্দী বলল, হুজুর না। আল্লাহর মহানবী বলল, আজ তওবা করে না, তওবা করার পরে তুমি তওবা করে বলো, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজি হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহর বান্দী পৃথিবীর জমিনে বাড়িতে যাবার পর বল, আল্লাহ আমি খালিস নিয়তে তওবা করলাম, আর জিন্দেগিতে পাপাচার কাজ করব না, আর গুনাহ করব না, আমার মেয়ে গুনাহগার, আল্লাহ আমিও জাহান্নামে যাব, আল্লাহ সেটা নয়, আল্লাহ মাফ করো। এই বলে কান্নাকাটি করে আল্লাহর বান্দি নামাজি হলো। হঠাৎ করে বড় পীর আব্দুল কাদের জিলানী মুশাহিদার অবস্থায় বসেছিলেন, ওই অবস্থায় আপনার পাড়ি দিতে দিতে আল্লাহর জান্নাত ভ্রমণ করছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী জান্নাতে আপনার ভ্রমণ করতে করতে একজন যুবতী নারীর দিকে নজর পড়ে গেল। ডাক দিয়ে বলে, ওগো মা, কে তুমি? আল্লাহর বান্দি বলে, হুজুর আপনি চিনতে পারছেন না, আমি ওই মহিলার আপনার বিটি, যাকে আমার মা জাহান্নামের শিকলে ঝুলিয়ে জ্বলন্ত আগুনে পুড়তে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, মা এমন কি আমল হয়েছে যে তুমি জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতে ভরে দিয়েছে? আল্লাহ কি করে তোমাকে জান্নাত দিল? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার বলে হচ্ছে যে কবরস্থানে ঘুমিয়েছিলাম, যে কবরস্থানে আমাকে দাফন করা হয়েছিল, ওই কবরস্থানে আমার আল্লাহ পাক আমার আপনার চুল উদামের জন্য, আমার আপনার শরীয়তের খেলাফের জন্য, আমি আপনার বলে হচ্ছে নাপাক থাকার জন্য, আমার আপনার গুনাহ করার জন্য আমার আল্লাহ পাক আমার আপনার চুলগুলোকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের আগুনে
আগুনে ঝলসে পোড়াচ্ছিল, ওই সময় আপনার মা করে চিৎকার করে কান্না করছিল। আমার মা দেখে সহ্য করতে পারেনি, আপনাকে খবরটা বলেছিল। এটা আপনি যেমন সঠিক দেখেছেন। আর ওই রাস্তা দিয়ে কিছুদিন পরে আল্লাহর একজন আল্লাহর একটা আপনার বলা হয়েছে বান্দার দল, যারা ছিল আপনার তলবুল ইলম, যারা ছিল মাদ্রাসার স্টুডেন্ট, যারা আপনার মাদ্রাসায় পড়তে যাচ্ছিল, ওই সময় রাস্তা দিয়ে চলে যায়। যেতে যেতে আপনার তারা বলল, ওরে আল্লাহর বান্দারা কোথায় যাব? এখানে একটা কবরস্থান দেখতে পাওয়া যাচ্ছে। হুজুর বলেছে কবরস্থান যদি দেখা যায় ওখানে আপনার সালাম দাও। আল্লাহর নবী আপনার বলেছে, এ আল্লাহর আপনার বান্দারা শুনো, একটা আলিম মরে গেল মানে একটা জাহান মরে গেল। আল্লাহর কোন আপনার যদি বড় হয়েছে খাস বান্দা নেক বান্দা যদি কবরস্থানের পাশ দিয়ে চলে যায় 40 দিন কবরের আযাব বন্ধ হয়ে যায়। যদি জান্নাতি মেহমান দেখতে হয় তো যারা মাদ্রাসায় পড়ছে এদেরকে দেখে নাও, এরা হলো জান্নাতি মেহমান। জোরে বলো সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়তে পড়তে যদি আপনার মারা যায়, নবীর হাদিস অনুযায়ী ও জান্নাতের পথে ছিল, জান্নাত পাবে বাবা। আপনার বিশ্ব নবী আপনার বলে আছে হাদিস ক্লিয়ার করেছে। ওই বাচ্চা ছেলেগুলা বলল, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমাদের হুজুর বলেছে কবরস্থান দেখলে সালাম দিতে হয়, আমরাও সালাম দিই, আপনারা দেন বাবা। আমরা সালাম কি বলে দিই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হোক, এই বলে আমরা দোয়া করে চলে যাই। আল্লাহর বান্দারা আপনার সবাই ছিল মাদ্রাসার ছাত্র, তারা আপনার দাঁড়িয়ে যে বলছে হুজুর বলেছে একটু কবরটা জিয়ারত করি, জানি না কার বাপ মরে আছে, কার মা আপনার শুয়ে আছে, কার আত্মীয় স্বজন আছে, কে কোনোদিন আসে কি জানি না। আমরা যেহেতু চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটু একটু দোয়া করব, জানো আল্লাহ আমাদের দোয়ার বরকতে এই কবরবাসীদেরকে আমার আল্লাহ পাক নিষ্কৃতি দান করে। আল্লাহর মহান ওলি মুফতি আব্দুল কাদের জিলানী ওই মাদ্রাসার ছাত্রের দলেরা আমাদের কবরের কাছে আপনার দাঁড়িয়ে যাবার পরে আপনার মুনাজাত করলো, এতটাই সুন্দর করে করেছিল। আপনার সবটা বাচ্চা ছেলে, এদের তো আমার আল্লাহ ঘোরালো না, আমার আল্লাহ ওই কবরস্থানের যত মাইয়া ছিল তাদের দোয়াতে সবাইকে ক্ষমা করে জান্নাতি করেছে। সুবহানাল্লাহ। সবাইকে জান্নাতি করে দিয়েছে। এই কবরস্থান আর কেউ জাহান্নামী না, সবাইকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। বাপ কার দোয়া কখন কাজে লাগে, কার দোয়া কোন দিকে লাগে কে বলবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই স্বপ্ন যোগের মুশাহিদার সেই দৃশ্য দর্শন করে মুশাহিদা থেকে উঠলেন, মোরাকাবা ভাঙলো। মেয়েটাকে বলছে মা কাঁদিও না, তোমার মা আপনার মেয়েটা জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার মেয়ে জান্নাতি, আল্লাহ জান্নাতি করেছে। বলে কেন? বলে তুমি তওবা করেছো আর ওই রাস্তা দিয়ে আল্লাহর বান্দারা যাচ্ছিল যারা মাদ্রাসার ছাত্র, এরা কবর জিয়ারত করে দোয়া করেছে। তাহলে আমাদের এই গ্রামে অসংখ্য তালিবুল ইলম আছে, মানে মাদ্রাসার ছাত্র আছে, এদের আপনার বলা হচ্ছে শানে, এদের আপনার বলা হচ্ছে দুয়াতে আমরা পরিত্রাণ পাবো না, পাবো না। এই সিলসিলা বজায় রাখেন, দেখবেন আপনি কবরস্থ হবেন। ওই মাদ্রাসার ছোট্ট বাচ্চা, সে তো পাপ বুঝে না, এখনো তো বুঝে না। বাচ্চা ছেলে 10 বছর হয়েছে, 7 বছর হয়েছে, 8 বছর হয়েছে, ওই ছেলেটা 10 বছর না হলে তার নামাজ ফরজ হয় না। 10 বছরের আগে যাকে মাদ্রাসায় দিয়েছেন ওটা মাদ্রাসায় পড়ছে, আল্লাহ রাসূল বলেছেন নবীর হাদিস অনুযায়ী জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা যদি হাত তুলে দেয়, খোদার কসম করে বলি আল্লাহর দোয়া কবুল হতে পারে না, হতে পারে, কিন্তু 8 থেকে 10 বছরের বাচ্চা হাত তুললেও আল্লাহ ওই হাতটা ফিরাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে বলে হিয়ানত করেন না। অনেক মানুষ আছে বাচ্চা বলে তাড়িয়ে দেয়, বলছে বাচ্চা জেগো, বাচ্চা হলে কি হবে? ও কোরআন হাদিস পড়ছে কিনা তাই দেখে, ঠিক না বে? ঠিক বাপ, আমি আপনার দাদু হয়ে গেছি, কিন্তু আমাকে ফাতিহা দিলে 3 বার আপনার ভুল হবে। আর একটা 8 বছরের ছেলেকে ফাতিহা পড়তে দেন, সুন্দর করে পড়ে তুলবে, যাবে কি যাবে না? তাহলে আমি দাদু হইলাম মানে বিশাল ব্যাপার নাকি? এখানে দাদু ওর ব্যাপার না, এখানে কোরআনের ব্যাপার। এখানে ব্যাপারটা হচ্ছে কোরআন হাদিস। কোরআন হাদিস যেটা সেটাই হচ্ছে সঠিক। কোরআন হাদিস যদি তার ভিতরে থাকে তাকে সামনে দিয়ে দাও, তাকে সামনে দাও যদি তার নামাজ ফরজ হয়।
আর যখন কবর জিয়ারত করতে যাব আমাদের বাচ্চাদেরকেও নিয়ে যাব, ওরাও শিখবে। ওরা মাসুম বাচ্চা, মাদ্রাসার ছাত্র, ওদের এখনো গুনাহ হয়নি, এখনো গুনাহ করতে জানেনি, কারণ ওদের এখনো হিংসা আসেনি। নামাজ ওদের উপর ফরজ হয়নি, আর নামাজ যখন ফরজ হবে না ততদিন পর্যন্ত শরীয়তের বিধান ওদের উপর আরোপ হবে না। আল্লাহর মহানবী ডাক দিয়ে বলল, তোমার মা, তোমার মেয়ে জান্নাতি। তো বাবা, যে আল্লাহর ওলির দরবারে গেলে কবরের হালাত বোঝা যায়, সেই ওলির আপনার বলা হয়েছে জীবনী শুনছেন, যার আপনার সন্তানরা প্রত্যেকটি সন্তান আপনার বলা হয়েছে ওলি ছিল। আব্দুর রাজ্জাক বলে তার বড় ছেলে জবরদস্ত আপনার বলা হয়েছে ওলি ছিল। এর জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি। আমরা আপনার বলা হয়েছে এর জন্য ওলি আউলিয়া ধরি। তো বাবা, আপনার বলা হয়েছে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় পড়ছেন। এই প্রসঙ্গে একটা কথা বেরিয়ে যায়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো যেতে যেতে নবীগণের তো পাওয়ার আল্লাহ দিয়েছিল যে কবরে কি অবস্থায় আছে ও জানে। তো হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো দেখছে ওই কবরে যে লোকটা আছে তার কানের এক পাট দিয়ে শিখ ভর্তি আর এক পাট দিয়ে বাহির করছে, কানে এখান দিয়ে শিখ ভর্তি আর এখান দিয়ে বের করছে। আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ এত বড় আযাব, এত বড় শাস্তি কেন দাও? আল্লাহ বলছে, এই লোকটা শুনতো কিন্তু সব সেভ করে রাখতো না, একদিক দিয়ে শুনেছে একদিক দিয়ে বের করেছে। এই সব মনে করেছে এগুলা হচ্ছে বাজারের ব্যাপার, বলতে হয় বলেছে, ও মৌলবীরা তো বলে, ওদের কাজ এটা সেভ করে রাখেনি, শুনিয়াছে আর বের করেছে। এর জন্য কান দিয়ে শিখ ভরা হচ্ছে আর বের করা হচ্ছে। কঠিন আপনার আযাব হচ্ছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম নিত্য প্রয়োজন সেরে আবার ফিরে আসছেন, তো দেখছেন ওই কবরে আর আযাব হচ্ছে না, ওই কবরবাসীকে আল্লাহ জান্নাত নসিব করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আপনার দাঁড়িয়ে গেছে, বলছে আল্লাহ এতক্ষণ যখন যাচ্ছিলাম যাবার কালে দেখলাম কবরে আযাব হচ্ছে, কানের এক পাট দিয়ে শিখ ধরা হচ্ছে, অপর পাট দিয়ে বের করা হচ্ছে, আর এখন আপনার বলা হচ্ছে ওয়ার কবরে আপনার জান্নাতি বিছানা আল্লাহ বিছিয়ে দিয়েছো, সুন্দর পরিবেশ, আল্লাহ এটা কি করে হলো? আল্লাহকে ছাড়েন, আল্লাহ বলতেই হবে। আল্লাহ বলছেন, এ আমার নবী ঈসা পয়গম্বর, এই লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, তবে একটা ভালো কাজের নির্দেশ করে এসেছিল। কি? আর বউকে বলেছিল পেটে যে বাচ্চাটা থাকলো, ওই বাচ্চাটা যদি পুত্র সন্তান হয় মাদ্রাসায় দিও, পড়বে। আপনার পরে আছে আল্লাহকে ডাকবে, নামাজ রোজা করবে, আল্লাহ আল্লাহ করবে। কারণ আমি তো কিছুই করতে যেতে পারলাম না, মারা যাব, আমাকে কেউ দোয়া করবে না, আমার কবরও জিয়ারত হবে না, কেউ আমাকে স্মরণ করবে না। তো মরার পূর্বে এই ওসিয়তটা করে এসেছিল। মারা গেল, ওর বিবি ছেলেটাকে প্রসবিত করার পরে বড় করার পর 2.5 বছর যখন হলো মাদ্রাসাতে দিয়েছিল। তো মাদ্রাসার হুজুর বলছে, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু হয়েছে, আর হয় না। তো আমি আল্লাহ পাক আমাকে ডাকলো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামে, যে আল্লাহ হলো দয়ালু, যে আল্লাহ হচ্ছে আপনার বলা হয়েছে দাতা, যে আল্লাহ হচ্ছে রহমান, যে আল্লাহ হচ্ছে আপনার ক্ষমাশীল। তো যার সন্তান আপনার বলা হচ্ছে আমাকে দয়ালু বলে, দাতা বলে, রহমান বলে, আপনার বলা হচ্ছে ক্ষমাশীল বলে, আমি আল্লাহ কিভাবে তার বাপকে আযাব দিতে পারি? এর জন্য তার বেটা আমাকে দয়ালু বলার কারণে আমি আল্লাহ তার বাপকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কদ্দুর পড়েছে? মাত্র বিসমিল্লাহ। এতটুকু পড়ার কারণে আপনার যদি কবর আযাব আপনার মাফ হয়ে যায়, মুসলমান আপনি আমি আলিম বানাবো, হাফিজ বানাবো। ব্রহ্মতে আনন্দ রঙ্গর, ব্রহ্মতে আনন্দ সবাই বলে না, ব্রহ্মনা প্রাণ বন্দরে দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন,
বেটাকে কুরবানি দিলেন ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন বেটাকে কুরবানি দিলেন শত কুরবান নাই রে শত কুরবান নাই রে এত প্রেমের চালো প্রাণ বন্ধরে দেখা পাবে না বন্ধুর প্রাণ কি আনন্দ বন্ধুর প্রাণ কি আনন্দ সবাই জানে না প্রাণ বন্ধরে দেখা পাবে না মহানবী পয়গম্বর আছিলেন তোর পাহাড় নূর দেখিলেন মহানবী পয়গম্বর আছিলেন তোর পাহাড় নূর দেখিলেন খোদার নূর পাহাড় জানে খোদার নূর পাহাড় জানে মশা জাহালানা পেহেন্দিন টল বন্দরে দেখা পাবে না বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না পেহেন্দিন টল বন্দরে দেখা পাবে না সেখানে ছিলেন যিনি নবীর প্রেমে আশিক আশিক দলটা করিলেন হইয়া দেওয়ানা প্রেম দিলে প্রাণ বন্ধরে দেখা পাবে না বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি